নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়া। 4টি সংসদীয় আসনের এই জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে বিএনপির সাথে লড়াইয়ের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী। এছাড়াও ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠে সরব। দল কিংবা প্রতীক দেখে নয়, সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। আসিফুজ্জামানের ক্যামেরায় সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। ১,৬০৯ বর্গ কিলোমিটার আয়তনের জেলা কুষ্টিয়া। বাউল সম্রাট ফকির লালন শাহের জন্মস্থান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের জন্মভূমি এই জেলা শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ। ১৭,৪৭,৭১২ জন ভোটারের এই জেলা হাসিনার সাজানো নির্বাচনের আগে বিএনপি জয় পেত। এবারে জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভোটযুদ্ধে বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর মতো বিএনপির অতি পরিচিত প্রার্থী রয়েছেন মাঠে। পিছিয়ে নেই জামাতে ইসলামী। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা, মোহাম্মদ আফজাল হোসেনের মতো প্রার্থীরা জামাতে ইসলামীকে শক্ত অবস্থানে রেখেছে। এছাড়া ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন। তবে আসন সমঝোতা হলে ভোটের মাঠে বিএনপির সাথে লড়াই হবে জামাত প্রার্থীর। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের 2টিতে অংশগ্রহণ না করলেও এবারের নির্বাচনে 4টি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, নারী নির্যাতন, মাদক, অনলাইন জুয়া, সর্বোপরি আমরা একটা দুর্নীতিমুক্ত এবং সবার জন্য নিরাপদ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা কোনো ভোট জালের পার্টি না, রাইতে ভোট করা লোক না। আমরা দিনে ভোট করব জনগণের সামনে, এবং কাউকে ভোট জাল করবে সেই সুযোগও ইনশাল্লাহ আমরা দেব না। এই 4টা আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম ছাড় দিতে নারাজ জামাতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এখনো হয়নি। আমার মনে যেটা যায় এখনো হয়নি, যেহেতু 22 তারিখের পরে কি হবে এখনো জানি না। 22 তারিখের পরে আশা করছি এগুলো 100% ঠিক হয়ে যাবে। অতীতের মতো নির্বাচন যদি না হয়, 14, 18, 24, তার পূর্বেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। এদিকে দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ সাধারণ ভোটারদের। বলছেন, দল কিংবা প্রতীকে নয়, দক্ষ ও যোগ্য প্রার্থী দেখে এবার ভোট। যে আমার ধান চালের দাম, তেল, 60-20 কমাবে, তাতে ভোট দেবো। শুধু দলীয় প্রার্থী বলেই হবে না, সেই মানুষটাকে ভালো হতে হবে। নিজের স্বার্থে না, আমাদের স্বার্থে আসবে, নাগরিকদের সাহায্য করবে এমন প্রার্থী চাচ্ছি। আমি এবার নতুন ভোটার, একজন যোগ্য প্রার্থীকে আমার ভোটটি দেব আমি ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ গড়ায় অংশ নিতে চান জেলার সব শ্রেণীর ভোটাররা। এনটিভি নিউজ ডেস্ক।